রাজ্যে রাজা সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দিয়েছে। কি? রাজামশাই বলেছে আমার 3টি প্রশ্ন আছে, আমার রাজ্যের কোনো প্রজা যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমার রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তাকে দান করব, আমার রাজ সিংহাসনে তাকে বসাবো। আর যদি কেউ উত্তর দিতে না পারে তার কিন্তু গর্দান নেওয়া হবে। বাবা, রাজ্য থেকে যারা গেছে কেউ প্রশ্নের উত্তর দিতে পারেনি। ওই রাজ্যের এক ভিখারি ছুটতে ছুটতে গেছে মহারাজের রাজসভায়। মহারাজ, মহারাজ, দেখুন না মহারাজ, আপনার দাড়ি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। দূর থেকে মহারাজ বলছে, ও দাড়ি ছেড়ে দে, ওকে আটকে রাখছিস কেন? বলছে মহারাজ, এত জ্ঞানী গুণী ব্রাহ্মণ পণ্ডিত তারাই সে আপনার প্রশ্নের উত্তর দিতে পারল না, অথচ একদিন ভিখারি কাঙাল সে দেবে আপনার প্রশ্নের উত্তর? হতেই পারে না। দূর থেকে ভিখারি বলছে, মহারাজ আমি তো আপনার রাজ্যেই থাকি, আপনার দেওয়া খাদ্যে আমি বেঁচে আছি, আপনার আশ্রয় না থাকলে আমি তো মরে যেতাম। আজ যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে তো আপনার হাতে মৃত্যু হবে, আর আপনার হাতে মৃত্যু হলে সে তো আমার পরম সৌভাগ্য। রাজামশাই বলছেন, আসতে আসতে দে। এসেছে। অভিকারী, তোমার মৃত্যু যখন কোনো ভয় নাই তাহলে বলো তো আমার প্রথম প্রশ্নের উত্তর দাও। বলো দেখি, ভগবানের নাম কি? হরে কৃষ্ণ বাবা, মায়েরা, এখানে প্রশ্ন করা হয়েছে ভগবানের নাম কি? ভিখারি চিন্তা করছে, সর্বনাশ, ভগবানের আমার নাম, ভগবানের তো কত নাম, কোন নাম বলবো, কি করব এখন? হে বিপদ! মহারাজ পেয়েছি, মহারাজ পেয়েছি, ভগবানের নাম পেয়েছো? তাহলে বলো ভিখারি, ভগবানের নাম কি? ভগবানের নাম বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের জীবী বিপদে না পড়লে আমার ভগবানকে স্মরণ করে না, স্মরণ করে না। বিপদে না পড়লে ভগবানকে স্মরণ করে না, যার জন্য ভক্তগণ তাকে বলেছে তার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। বা ভিখারি, সুন্দর উত্তর দিয়েছ। আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকে? মহারাজ, ভগবান কোথায় থাকে? তাহলে শুনুন মহারাজ, নহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাদে ভদ্র যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। মহারাজ, ভগবান কোথায় থাকে জানেন? ভগবানে থাকে না বৈকুণ্ঠে, ভগবানে থাকে না কোনো যোগী ঋষি হৃদয়ে, ভগবানে থাকে মদে ভদ্র যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। ভগবান থাকে যেখানে এমন ভক্তগণে কীর্তনের সমপনে, কীর্তনের আসরে বসে কীর্তনের শ্রবণ করে, এই ভক্তের হৃদয় মাঝে আমার গোবিন্দ থাকে।
সুন্দর। ভিখারি, আমার তৃতীয় প্রশ্নের উত্তরটা দাও। ভগবানের কাজ কি? ভগবানের কাজ কি? ভিখারি বলছে, রাজামশাই অপরাধ নেবেন না, আপনার ওই প্রশ্নের উত্তরটা পেতে গেলে আপনাকে যে ওই সিংহাসন থেকে উঠে আসতে হবে আমার কাছে। আসতে মহারাজ ধীরে ধীরে সিংহাসন থেকে উঠে ভিখারির সম্মুখে দাঁড়িয়েছে। সিংহাসন থেকে উঠে এসে দাঁড়িয়েছে ভিখারির সম্মুখে। ভিখারি বলছে, মহারাজ এইবার আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ওই রাজ মুকুটটা খুলতে হবে। খুলেছে, ভিখারির হাতে দিয়েছে। ভিখারি কি করলেন? ওই রাজ মুকুটটা নিজের মাথায় পরে ধীরে ধীরে গিয়ে রাজ সিংহাসনে বসেছে। দূর থেকে মহারাজ বলছে, এ কি ভিখারি, তুমি আমার রাজ মুকুট পরে আমার সিংহাসনে বসলে, কই আমার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা তো দিলে না। সিংহাসনে বসে ওই ভিখারি বলছে, মহারাজ এখনো আপনি উত্তর পাননি? এটাই তো ভগবানের কাজ। এটা কি ভগবানের কাজ নয়? এতক্ষণ আপনি ছিলেন রাজা, আমি ছিলাম ভিখারি, আর এখন হয়েছে আমি হলাম রাজা আর আপনি হলেন ভিখারি। এটা কি ভগবানের কাজ নয়? মহারাজ এই তো ভগবানের কাজ। মানুষ কেন আত্ম অহংকারে ডুবে নিজেকে ধনী বলে ভগবানকে ভুলে থাকে? আজ আছে ধন, কালে থাকবে না। সেদিন তুমি কি করবে মন? যেদিন তোমার আসবে যেদিন আমার প্রাণ পাখি আমার প্রাণ পাখি পাখি উড়ে
সঙ্গের সাথে ভাবে কেউ হবে না। সেদিন প্রাণ পাখি যেতে হবে আঁধারের মধ্যে আমার ভাই বন্ধু আমার ভাই বন্ধু সবে দাঁড়ায় সেদিন যেন তোমার সঙ্গ ছাড়াই আমায় করো না গো। আমার ভবে খেলা খেলা সঙ্গ হবে যেদিন নামে যাবে আর প্রাণে যাবে, যেদিন ভাবের খেলা সঙ্গ হবে, নামে যাবে আর প্রাণে যাবে, কিছুই সঙ্গে যাবে না গো। সেদিন নামে যাবে আর প্রাণে যাবে। রাধে রাধে ভাই বন্ধু সবে দাঁড়ায়ে রবে, সেদিন সঙ্গে তোকে যাবে না গো। রাধে রাধে। জটিলা, আমি এসেছি একটা শুভ খবর নিয়ে। শুভ খবরটা কি? আজও হাম শুনে এলাম হাট কিরা